ওকে, এটা কার? তমাল। জি ম্যাম। আচ্ছা তমাল, আপনার এই যে এখানে যে লেখাগুলা, এই লেখাগুলো হোয়াইট অ্যান্ড কালার ব্যাকগ্রাউন্ডে যে যা যা লিখছেন, এই জি লেখাগুলো ম্যাম, পরিষ্কার বোঝা যাচ্ছে না। এগুলো ওগুলো একটু একটু ঠিক বোল্ড করে দিলে। হ্যাঁ, বোল্ড করে দিয়ে দেখতে পারেন। বোল্ড করে দিয়ে দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। আর একটু নিচে হবে, নিচের দিকটা একটু ফাঁকা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে লেগে গেছে। তো এই চারটাকে একসাথে সিলেক্ট করেন আইকন সহ, আর একটু নিচে দিয়ে দেন, নিচের দিকে জায়গা আছে। আচ্ছা ম্যাম, এটা সেকেন্ড আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা দিতে পারেন, সমস্যা নাই। তবে এই যে 100% স্যাটিসফ্যাকশন, এটা একটু লম্বা মনে হচ্ছে, হুম একটু লম্বা মনে এটা হচ্ছে। একটু যদি এদিক থেকে কমায় দেন তাহলে ভালো লাগবে। এটা একটু লম্বা করে দিয়েছে যে ইয়ে করার জন্য, এখানে জায়গা থেকে ফাঁকা থেকে যাচ্ছিল তো তাতে ম্যাম। সমস্যা নাই, আপনি আর একটু ছোট করে দেন, ছোট করে দিয়ে পজিশনটা ঠিক করে দেন, তাহলেই হচ্ছে। যাচ্ছে না। আর এটা ছিল 3 নম্বরটা। ওকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভাল লেখাটা এই যে এক্সক্লুসিভলি অন ফাইবারই যদি রাখেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই পেজেও লিখতেই হবে এমন না, এটা উঠায় দিন। এটা এখানে লেখাটা ভালো লাগছে না, এটার আইটা অফ করে দেন। অফ করে দিয়ে দেখি আমরা কেমন লাগছে। হ্যাঁ, এবার এক্সক্লুসিভলি অন ফাইবার এটাকে একটু উপরে নেন, দুইটা একসাথে সিলেক্ট করেন। আর ফাইবারের লোগো, হ্যাঁ এই দুইটাকে একসাথে সরান। এবার অটো সিলেক্টটা উঠাই দিতে হবে। হ্যাঁ, ডান দিকে সরান, আর একটু একটু মাঝামাঝি নিয়ে আসেন। হ্যাঁ, আর একটু উপরে, ব্যাস। অত না, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। হুম যাচ্ছে। ক্যামেরাটা আর একটু ছোট হবে, ক্যামেরাটা একটু বড় হয়ে গেছে, আর একটু, বেশি না, একটু ছোট হবে। যাচ্ছে না, তাহলে আমি এই 3টা আর একটু এডিট করুন তারপর আচ্ছা দেখি। ঠিক আছে। আচ্ছা, আর কে কাজ দেখাবে? ম্যাম, হ্যাঁ, সোহান। জি। দেখছেন হ্যাঁ দেখছি। ওকে। এই যে বিএমডব্লিউ এর লোগো আর এইগুলা করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ম্যাম এই যে গাইড গুলো ওঠানো যাচ্ছে না, কি কারণে বুঝতে পারছি না। সিলেক্ট করেন, সিলেক্ট করে উঠায় দেন, অথবা সিলেক্টও ভিউতে যান। হচ্ছে না, আমি তো সিলেক্ট করতে যাচ্ছি বাট আচ্ছা, হচ্ছে না। সিলেক্ট করে হচ্ছে না, না? তাহলে আপনি না, ভিউতে যান, ভিউতে গিয়ে ক্লিয়ার করে দেন, ভিউতে যান। গাইডস, নিচে দেখেন গাইডস, গাইডস লেখা আছে, আরো নিচে গাইডস। হ্যাঁ, হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে হাইড করে দেন। হ্যাঁ, হাইড করে দিলেও হবে, ক্লিয়ার করে দিলেও হবে। ওকে। ম্যাম ক্রম হয়েছে ম্যাম। অলমোস্ট। আর একটু ক্যালকুলেশন ঠিক করতে হবে, তাহলেই হয়ে যাবে। মানে ক্যালকুলেশনে আর একটু করতে হবে, যে পজিশনটা ঠিক কোন জায়গায় করলে একদম পারফেক্টলি হবে। আপনি একটা লোগো নিয়ে নিবেন, তারপর ওটার উপরে বসায় কাজ করবেন, তাহলে দেখবেন সহজ হয়ে যাবে। ক্যালকুলেশন ম্যাম এটার উপরও করছিলাম, কইরা এত দূর হয়েছে আর কি। তার দু একবার ট্রাই করলে একদম পারফেক্ট হয়ে যাবে। ওকে। ম্যাম তবে এই অ্যাডিডাস এর ক্ষেত্রে বুঝতে পারছেন, এই অ্যাডিডাস এর এই লোগোটার ক্ষেত্রে হুম। এই যে মনে করেন যে অরিজিনাল লোগোর এই যে এম শেপটা না, হ্যাঁ, এই এম শেপটার এটা উপরে যায় না, এইখানে থেকে যায়, মানে এই সাদা এটাতে তা হচ্ছে ওইটা হারায় কাটার যায়। সময়, ওটা কাটার সময় ওইভাবেই কাটতে হবে, তাহলেই হবে। আপনি যখন কাটছিলেন না, তখন কাটার হুম সময় ওটাকে ওভাবেই কাটতে হবে, যে কতটুকু রাখবেন আর কতটুকু রাখবেন না। দুইটাকে একসাথে অ্যাড করেও তো দেয়া যায়, শেপ শেপ অ্যাড করা যায় না, যখন আমরা হচ্ছে শেপ বিল্ডার দিয়ে কাজ করি, যখন প্লাস হ্যাঁ হ্যাঁ, থাকে তখন কাটা যায়। একটা থেকে ড্র্যাগ করে আরেকটা পর্যন্ত চলে যাবেন, দুইটা অ্যাড হয়ে যাবে, তাহলে দেখবেন ওটা এম শেপের মতো হয়ে গেছে, কাটবে না। হুম না, ভাবছিলাম যে মাঝখানের পাতাটা কি চিকন আর পাশের দুইটা কি আহ, বড় করছে হালকা, যে ওরকম আমার। না, ওটা আসলে কাটার সময় একটু দেখে কাটলেই হবে। হুম ওকে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, বাকিদেরটাও দেখি। সোহান দেখছেন স্টুডেন্টরা কত অ্যাক্টিভ, মেম্বার দেখেন কতজন, পার্টিসিপেন্ট দেখেন। জি ম্যাম, আমি তো দেখে ভাবছি যে আমিও চলে আসবো এখানে। তাহলে সকালের ব্যাচের কি হবে? সকালের ব্যাচে তো এমনিই কম আপনারা আসেন, তাই না? আসলে খারাপ লাগে, সকালের ব্যাচে সবাইকে প্র্যাকটিসও একটু করে না বলবেন, ঠিক করে, কেউ সকালের আবার ব্যাচে আসেও সবাইকে না। একটু বলবেন
আর বিকেলের ব্যাচের আপনারাও সকালের সাথে মাঝে মাঝে একটু কোলাবরেট করে প্রতিদিন যদি হচ্ছে মেনশন করে তারপরে বলার পরে না আসে তখন ঘোষ কি কে? করবো বলেন ম্যাম? হুম, আর কি সেটাই করার আছে? সেটাই সমস্যা নেই, এখন থেকে বিকেলের তুই ব্যাচে কি ঘোষ? আপনারাও একটু সকালের ব্যাচের সাথে একসাথে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, মাঝে মাঝে আপনারা ওই ক্লাসে আসবেন। জনি ঘোষ ভালো আছেন? আচ্ছা জনি একটু ঘোষ, বাইরের ও জনি কথাবার্তা আমরা ঘোষ। মিউট করে বলি তাহলে ভালো হয়, আমরা আপনার পার্সোনাল সব কথা কিন্তু শুনতে পাচ্ছি। মিউট করেন, একটু খেয়াল রাখতে হবে তো, তাই না? ক্লাসে আছি, ক্লাসে কথা শোনা যাচ্ছে, সবাই শুনছে আমাদের কথা, লাইভেও সবাই শুনছে। ম্যাম কেয়ারফুল থাকি। জি বলেন। আমার হচ্ছে গিগে সবকিছু রেডি আছে, যদি আজকে পাবলিশ হ্যাঁ হ্যাঁ শিওর, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনার কাজটা আগে কমপ্লিট করে নিই আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ততক্ষণ আগে কাজগুলো দেখে নিই। আচ্ছা তমালেরটা তো বললাম, তমালের এই লেখাগুলো ঠিক করতে হবে, লেখাগুলো ঠিক করেন। যে ইমেজটা এখন আছে স্ক্রিনে যেটা দেখছি এটা ঠিক করেন। ফার্স্ট ইমেজের লেখাগুলো বোল্ড করে দিলে হবে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা লেখা আছে এটা হচ্ছে আপনার এখান থেকে এই যে যতটুকু স্পেস আছে এর মাঝামাঝি দেওয়ার চেষ্টা করেন, এটা একটু কম এদিকে একটু বেশি এরকম আছে, এটা আরেকটু এদিকে সরায় মাঝামাঝি করে দেন তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আর এই লেখাগুলো একটু বোল্ড করেন, আর আরেকটু নিচে আসবে দেখেন এখানকার গ্যাপটা আর এখানকার গ্যাপটা কিন্তু সমান না, এগুলো একটু ঠিক করলেই হবে। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে লেখাগুলোকে আরেকটু সুন্দর করে আরেকটু নিচে আনতে পারেন, যদি লোগোগুলো আরেকটু ছোট করে দেওয়া যায়, এই যে এই লোগো তিনটা একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করেন, দেখেন আরেকটু বেটার করা যায় কিনা। ম্যাম আমারটা একটু ঠিক দেখে আছে। দিবেন। হ্যাঁ পূর্বাশা সুন্দর হয়েছে, ভালো লাগছে। বিকাশের লোগো করেছেন, ভালো হয়েছে। ওকে, রবির লোগোটা একটু বাঁকা হয়ে গেছে, লোগো ঠিক আছে কিন্তু এটা রোটেট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। ওটা সোজা করলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। স্কয়ার। এটাও ভালো হয়েছে। আর এই যে ফন্ট আছে এই ফন্টটা আপনারা ফন্টের ইমেজ দিয়ে সার্চ করতে পারবেন, ইমেজ দিয়ে সার্চ করে এই ফন্ট ডাউনলোড করে দেন নিয়ে নিতে পারবেন। ইমেজ ওকে দিয়ে ম্যাম। সার্চ করার জন্য ফন্ট ইমেজ সার্চ লিখে যদি আপনি গুগলে লেখেন তাহলেই অনেকগুলো সাইট চলে আসবে, ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাম। আচ্ছা আর কি আছে? সুমাইয়া, হ্যাঁ সুমাইয়ার কি ইমেজ তো গতদিনই রেডি করা ছিল তাই না? ইমেজের আগে রেডি করা ছিল না সুমাইয়া? জি ম্যাম রেডি করা আছে। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট এ নিউ গিগে যান তাহলে, ফুল স্ক্রিন করেন। কন্টিনিউ করেন, হ্যাঁ পরপর কন্টিনিউ। হ্যাঁ এখানে ফুল নেম দেয়া আছে, ওকে প্রোফাইল পিকচার দেওয়া আছে, আর কি আছে ডেসক্রিপশনও রেডি আছে। ওকে হ্যাঁ কন্টিনিউ। ওকে এগুলো কমপ্লিট করা আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ এখানে পরে আরো অ্যাড করা যাবে আস্তে আস্তে, যেগুলো আছে ওগুলোই থাক এখন। কন্টিনিউ। আচ্ছা এখানে অ্যাকাউন্ট কানেক্ট করা হয় নাই কোনটা কোনটা, সবগুলোই তো হয়ে গেছে মনে হয়, সবগুলোই হয়েছে না? এখানে তো ফেসবুক ফেসবুক কানেক্ট করে, ফেসবুক আর হচ্ছে বিহেন্স এই দুইটা। আচ্ছা ফেসবুক কানেক্ট হচ্ছে না? ম্যাম ফেসবুক কানেক্ট করিনি। ফেসবুক কানেক্ট করেন নাই, করে ফেলেন, করলে আপনার এখানে আরো অ্যাকাউন্ট যতটা ফুলফিল হতে বাকি আছে সেগুলোও হয়ে যাবে। আচ্ছা ম্যাম। ম্যাম বিহেন্সের হচ্ছে কানেক্ট করতে গেলে ইউআরএল ইয়েস আছে, ওটা দিয়ে হচ্ছে না।
আচ্ছা, বিহ্যান্স এখন যদি প্রবলেম করে বিহ্যান্স বাদ রাখেন, বিহ্যান্স বাদ রেখে বাকিগুলো করেন, বাকিগুলো করে কন্টিনিউ করেন, আচ্ছা পরে করা যাবে, সমস্যা নাই। এখানে ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে সুমাইয়া। ম্যাম ফেসবুকটা কানেক্ট করে স্ক্রিন আচ্ছা শেয়ার ঠিক আছে, কানেক্ট করে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আপু জি আমি একটু তার মানে আগে ইয়ে করছিলাম ওই ভিজিটিং কার্ড, জি এটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি। ওকে, সেকেন্ড পেজ। লোগো আরো ছোট হবে, আর আইকন গুলো ভালো হয়নি, আইকন গুলো ছোট করতে হবে, এবং অনেক নিচে মার্জিন গুলো কিন্তু আপনি, বারবার করে বলছি মার্জিন গুলো ফলো করেন, মার্জিন ফলো করছেন না। দেখেন এই পাশে দেখেন স্পেস, এ পাশে দেখেন স্পেস, উপরে দেখেন, নিচে আবার দেখেন এখানে নাই একদম। বুঝতে পেরেছেন? ও আইকন আচ্ছা গুলো আরো ছোট হবে, লেখাগুলো ঠিক আছে, আইকন গুলো ছোট হবে। আর এই গ্রাফিক ডিজাইনারের যে ফন্ট আর এইটার যে ফন্ট, দুইটার ফন্ট সাইজ সেম হয়ে গেছে তো, তো দুইটার ফন্ট সাইজ তো সেম হবে না। আপনাদের গ্রুপে একটা ইমেজ দিয়েছিলাম না, ওখানে লেখা আছে তো কোথায় কত ফন্ট সাইজ ব্যবহার করবেন, ওটা আপনারা আচ্ছা ফলো করেন, আপু, একটু ফলো করবেন ওগুলো। আচ্ছা আপু ঠিক আছে। এটা আপু এটা নিজে এই শ্যাডো দিয়ে করেছেন, জি আপু একটু শ্যাডো দিছি। অতিরিক্ত মনে হচ্ছে, বেশি লাগছে। আর এই লোগোটাও উপরে হয়ে গেছে, লোগোটাকে অ্যালাইন করতে হবে ক্যানভাসের সাথে, মাঝামাঝি। আচ্ছা আপু ঠিক আছে। এখানে আবার লোগো শেপটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, সেম নাই। আইকন গুলো আবার সেম কথাই বলবো, আইকন গুলো ছোট করতে হবে, আইকন গুলো ছোট না করলে এই যে মাঝখানে এত গ্যাপ তো দরকার নেই, আইকন গুলো আরো ছোট করে ব্যবহার করেন। জি আপু এই তার মানে এটা সাইজটা দেখা হয়নি তো সেই জন্য আর কি। সাইজটা দেখবেন, প্লাস হচ্ছে আরো কার্ড দেখবেন, কার্ড দেখলে আরো আইডিয়া হয়ে যাবে। জি আপু ঠিক আছে। আর আর আপনাদের যে প্রতিদিন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আগে ডিজাইন অ্যানালাইসিস করতে বলেছিলাম, এটা বোধহয় কেউই করছেন না, এটা আপনারা করবেন প্রতিদিন। আর এখানে আপু গ্রেডিয়েন্টে একটু প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে? তার মানে ওই গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারছি না ভালোভাবে আর কি। হ্যাঁ, গ্রেডিয়েন্টে আসেন, গ্রেডিয়েন্টে আসার পর গ্রেডিয়েন্ট টুল নেন। হ্যাঁ, গ্রেডিয়েন্ট টুল সিলেক্টই তো করেননি, সিলেক্ট করেন আগে। স্লো কাজ করছে। দুইটা একসাথে চলছে তো, ফটোশপ ইলাস্ট্রেটর, এই জন্য। ম্যাম কানেক্ট করছে। আচ্ছা, গ্রেডিয়েন্টটা এই যে কর্নার থেকে আসতেছে আপনার, তাই না? গ্রেডিয়েন্টটা তো আপনার দরকার এই দিক থেকে, মানে ত্রিভুজটা যেই অ্যাঙ্গেলে আছে, তাহলে আপনাকে এই স্কেলটা এদিকে সরাই নিতে হবে।
হ্যাঁ, এদিকে সোজা করে নেন স্কেলটাকে। হ্যাঁ, এবার আপনি এই কালারটা আরো আগায় নিয়ে আসেন। কমলা কালারটা আরো বেশি আছে, আর স্কেলটাকে আরেকটু বাড়ায় দেন এইদিকে। হলুদটা তো আরো ছোট হবে। জি আপু। হলুদ কালারের এই যে এই কর্নারটা আরো সরাই নিয়ে আসেন। ওইটা না, ওইটা তো আপনার লোকেশন, ওইটা না, আপনার হলুদ কালারটা আগে সরাই নিয়ে আসতে হবে। এটা একটু সরানো স্কেল সরাই নিয়ে এসে আর কমলা কালারটা আর একটু দূরে যাবে, এখানে যাবে। স্লাইডার একটা, আর একটা হচ্ছে আপনার স্কেল। স্লাইডার সরানোর দরকার নাই, স্লাইডার ওদিকেই থাকুক। এমনি স্কেলটা সরাতেই পারতেছি না আর কি। আচ্ছা, তাহলে আপনি সিম্পলি কিছু স্কেল সরাতে হবে না, আপনি এমনি এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করেন, তাহলেই হয়ে যাবে। ড্র্যাগ করেন স্কেলটা, আপনি যেখান থেকে ড্র্যাগ করবেন সেই অনুযায়ী স্কেলটা আসবে। হ্যাঁ হ্যাঁ এবার দেখছি। এবার কমলা কালারটা সরাই দেন পিছনের দিকে। হ্যাঁ, এখন দেখেন ঠিক আছে। জি আপু, এবার বুঝতে পারছি, ইউজ করাটা বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে আপু। আর আপনার রবির লোগোটা সোজা হয় নাই কিন্তু, বাঁকা হয়ে আছে। দেখো তাড়াহুড়ো করে করাইছিল তো। আচ্ছা ঠিক আছে। রাগিব তো অনেক কিছু তৈরি করছেন, টুইটার, রিকর্ডটা করছিলাম। মাইক্রোসফট ড্রাইভ, অপেরা, এটা আপনি এমনি স্কোয়ার। নিজে করছিলাম। আচ্ছা অপেরা করি না, এটা আপু কেমন করে করতে হয় বুঝতেছি না অপারেটর। আচ্ছা, অপেরাটার জন্য আপনি ইলিপস নিবেন। ইলিপস নেওয়ার পরে জি, এখানে ইলিপস কয়টা আছে ভালো করে খেয়াল করেন। সামনে সম্ভবত নিয়ে আসেন, এটা 3টা। সামনে নিয়ে এসে বড় করেন। তিনটা ইলিপস আছে, তিনটা জি, ইলিপস আছে 3টা। নাকি দুইটা আছে, এটা আপনি যখন ইলিপস নিবেন, দুইটা ইলিপস নিলেই হবে। একটা ইলিপস হবে এইরকম কালারের, জি, এই একটা ইলিপস, আর এইখানে হচ্ছে একটা ইলিপস, তাহলে দুইটা ইলিপস। আর এই দুইটা জি। ইলিপসের মাঝখান থেকে যে অংশটা থাকবে, শেপ বিল্ডার দিয়ে যখন সিলেক্ট করবেন তখন দেখবেন তিনটা অংশ হয়ে গেছে। তিনটা অংশ হয়ে গেলে একটা ইলিপস হবে, জি, এই ইলিপসটা হবে বড় আর এই ইলিপসটা হবে একটু ছোট। তারপরে ছোট। এটাকে একটু ছোট করে নেওয়ার পরে এক সাইডে, ডান সাইডে, একদম ডান সাইডে মাপ মতো বসাই দিতে হবে। ডান সাইড থেকে দুইটা ইলিপস সমান ভাবে থাকবে, আর বাম দিক থেকে কতটা কাটবো ততখানি ও স্পেস আচ্ছা, থাকবে। এরপরে আমরা কি করব, দুইটাই সিলেক্ট করে শেপ বিল্ডারে যাব। শেপ বিল্ডারে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করে একটা শেপ, এখানে একটা ক্লিক করে একটা শেপ, আর মাঝখানেরটা কেটে দিব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা আপু, ঠিক আছে। ম্যাম ফেসবুক কানেক্ট করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কন্টিনিউ করেন। নিচের দিকে আর কিছু বাকি আছে দেখেন, নাই আর, কন্টিনিউ করেন। বিহেন্সটা থাক, পরে অ্যাড করলেও হবে। আচ্ছা, এখানে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করেন। ফোন নাম্বার ভেরিফাই করলে 90% হয়ে যাবে। যাদের আশপাশ থেকে আওয়াজ আসতেছে একটু মিউট রাখি সবাই। জিরোর পর থেকে দেবেন নাম্বারটা। আপনি চাইলে স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন, কারণ লাইভ চলছে, লাইভে দেখা যাবে, রেকর্ডেও থাকবে, প্লাস ক্লাসে আমরা সবাই আছি, প্রাইভেসির ব্যাপার থাকতেই পারে। আপনি নাম্বারটা দিয়ে তারপর করেন, তবে কল না দিয়ে এসএমএস এ দিবেন, কারণ কলে দিলে অনেক সময় শুনতে অসুবিধা হয় যে কোড কত বললো। এজন্য এসএমএস এ দেন, তাহলে সুবিধা হবে।
আচ্ছা, সুমাইয়া হয়ে গেছে ভেরিফাই করা? জি ম্যাম, স্ক্রিনশট দিচ্ছি ম্যাম। যাদের গিগ পাবলিশ হয়ে গেছে তারা মার্কেটিং করছেন তো রেগুলার? জি ম্যাম। ওকে। ম্যাম হ্যাঁ, হয়েছে। ফিনিশ করেন। ফিনিশ। ওকে, ফিনিশ। আচ্ছা, এখানে প্রথমে টাইটেলটা দিতে হবে। টাইটেলটা লিখে রেখেছেন, কি দেবেন? আই উইল এর পর থেকে লেখেন। বড় হাতে দিতে হবে না, ছোট হাতেরই দেন, কারণ আই উইল তো এর আগে লেখা থাকছে। আই উইল ডু লিখতে ম্যাম হবে। আমার স্ক্রিনটা একটু দেখবেন? আই উইল ডু লিখতে হবে। আই উইল ব্যাকগ্রাউন্ড রিমুভ তো হয় না, তাই না? জি, তমাল বলেন। হ্যাঁ, আপনারটা এখন মোটামুটি কমপ্লিট। এখন এটা বলছি আপনি যে ইমেজ ব্যাকগ্রাউন্ড এসইও করেন। রিমুভটা আমি যখন সেভ ইমেজ করবো এসইও, হ্যাঁ বলেন, যখন সেভ করবেন তখন আর কি যে রুলারটা তো উঠে যাবে, তখন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা রুলার এই পাশে এমনিতেও সরে আসবে আসবে না না। তো? আপনি সেভ করলে রুলার এমনিতেও আসবে না। যখন জেপিজি করবেন তো রুলার আসবে না, সমস্যা নেই। বলছি ম্যাম ব্যাকগ্রাউন্ড রিমুভটা তখন এই পাশে সরে যাবে না আর একটু আচ্ছা, ডান তাহলে পাশে? বামে দিয়ে দেন, বামে আর একটু সরাই দেন, তাহলে বামেই রাখেন, রুলারের সাথেই রাখেন। ওকে। এসিও আপনি করে ফেলবো? হ্যাঁ, ইমেজ এসইও করেন, ইমেজ এসইও করে তারপর সেভ করেন। আচ্ছা, সুমাইয়া Yes, ma'am. লিখছেন আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ ফর এনি। ফাইবার লিখতে হবে না, ফাইবারেই কাজ করছেন, এটা তো ফাইবারেই আছেন আপনি, তাই না? ফাইবার না লিখলেও হবে। ম্যাম এটা থাকবে নাকি? হ্যাঁ, এটা রাখতে পারেন। আচ্ছা। ওকে, এবার ক্যাটাগরি, সিলেক্ট আ ক্যাটাগরি। এখানে গ্রাফিক ডিজাইন, ফটোশপ, এডিটিং। হ্যাঁ, দিয়েছেন। এরপর নিচের দিকে চলে আসেন, এখানে মেটাডাটা দিব আমরা এখন। সিলেক্ট দ্য এডিটিং সার্ভিসেস ইউ প্রোভাইড। কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন আপনি? তো ব্যাকগ্রাউন্ড রিমুভাল যদি একটা দেন তাহলে কিন্তু ওই রিলেটেড বায়ার রিকোয়েস্টই আসবে শুধু। আর যদি এখানে যা যা আছে সব ধরনের কাজ করতে চান তাহলে নট ডিফাইন্ডই থাকবে। ঠিক আছে? এরপর ফাইল ফরম্যাট, দেখেন ফাইল ফরম্যাট লেখা আছে বামে। হ্যাঁ, ফাইল ফরম্যাটের উপর ক্লিক করে জেপিইজি, পিডিএফ, পিএনজি, পিএসডি। হ্যাঁ, পিএনজি দেন, পিএনজি। হ্যাঁ, হয়েছে। এবার ট্যাগ দেন এখানে। একটা লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন, তারপর আরেকটা লিখবেন, এইভাবে।
ট্রান্সপারেন্ট বানান ভুল হয়েছে। একই ট্যাগ, একই ধরনের ট্যাগ না দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ একই ধরনের ট্যাগ, এই ধরনের না দিয়ে আপনি আরো দিতে পারেন। ই কমার্স প্রোডাক্টের ট্যাগ বেশি ই কমার্স প্রোডাক্টের কাজ বেশি পাওয়া যায়, তাহলে ই কমার্স প্রোডাক্ট লিখতে পারেন। তারপর গ্রাফিক ডিজাইনের কাজ, গ্রাফিক ডিজাইন দিতে পারেন, ফটোশপ এডিটিং দিতে পারেন। আপনি রিসার্চ করেননি বোধহয় তেমন, তাই না? রিসার্চ করতে হয় ট্যাগের জন্য, রিসার্চ করলে ভালো ভালো ট্যাগ এখানে দিতে পারবেন।